একদিকে নবান্ন অভিযান, অন্যদিকে কালীঘাট চলো অভিযান, এবং যে অভিযানের ডাক দিয়েছে অভয়া মঞ্চ, একেবারে সাজরার সেই ছবি আপনাদের সামনে রেখেছি। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যদি তাদেরকে এগোতে না দেওয়া হয় তারা রাস্তায় বসেই আন্দোলন চালিয়ে যাবেন। সরাসরি চলে যাবে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার, হাজরা থেকে রয়েছে। সন্দীপ, আবারও সেই স্লোগান উই ডিমান্ড জাস্টিস। একেবারেই, এবং তার পাশাপাশি এখানে পুলিশি নিরাপত্তার যে ঘেরাটোপ তৈরি করা হয়েছে সে কারণে যে কালীঘাট অভিযান ছিল তারা কলকাতা পুলিশকে যে ইমেলটি পাঠিয়েছিলেন তারা বলেছিলেন যে তারা হাজরা মোড় থেকে বেরিয়ে তারা কালীঘাট অভিমুখে যাবেন, হরিশ মুখার্জি রোডে ঢুকবেন এবং তারপরে তারা আশুতোষ কলেজের পাশ দিয়ে আবার তারা এই এসপি মুখার্জি রোডে উঠে আসবেন। অর্থাৎ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল, এই রকমই কিন্তু একটা রুট দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই সেই রুটের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ, এবং তারপর আজকে যখন এই জমায়েত এখানে হয়েছে সেই জমায়েত পুলিশ এখানেই আটকে দেয়। এবং আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে গোটা হাজরা মোড় কিন্তু অবরুদ্ধ রয়েছে, যান চলাচল সব দিকেই, হাজরা মোড় থেকে সব দিকেই যান চলাচল একেবারে বন্ধ। রাসবিহারী থেকে এক্সাইড অভিমুখে যে রাস্তা যাচ্ছে তা যেমন বন্ধ রয়েছে, তার পাশাপাশি হাজরা রোড এবং আলিপুরের দিকে যে রাস্তা সবটাই কিন্তু সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে রয়েছে। তুমি দেখতে পাবে এখানে এই মুহূর্তে অভয়া মঞ্চের এবং চিকিৎসক সমাজের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা এখানে রাস্তা অবরোধ করেছেন, বিক্ষোভ কর্মসূচি চলছে। এবং এই মুহূর্তে কিন্তু এক প্রকার গোটা দক্ষিণ কলকাতার একেবারে হৃৎপিণ্ড বলা যেতে পারে হাজরা মোড়, সেই হাজরা মোড় কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে। একদম সন্দীপ, ছবি দেখতে পাচ্ছি হাজরা মোড়ে জমায়েত হয়েছে এবং প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। যদি এগোতে না দেওয়া হয় তারা রাস্তাতেই তাদের আন্দোলন চালিয়ে যাবেন, প্রতিবাদ চালিয়ে যাবেন, কারণ দাবি একটাই, বিচার চাই। মন্ত্রী জবাব দাও, এই রাজ্য জুড়ে নারী নিগ্রহ বাড়ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। এই একের পর এক ধর্ষণ, লজ্জা করো প্রশাসন, একের পর এক ধর্ষণ, লজ্জা করো প্রশাসন, এই একের পর এক ধর্ষণ, লজ্জা করো প্রশাসন, এই একের পর এক ধর্ষণ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।